কই রে বাবা সুজন, কোথায় গেলি রে বাবা? আরে তাড়াতাড়ি ঘর থেকে জালটা নিয়ে বের হ। আমাদের তো পদ্মা নদীর পাড়ে যেতে হবে। দেরি করে গেলে মাছ তো আর খুঁজে পাবো না। হ্যাঁ নানু, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমাদের অনেক দেরি হয়ে গেছে। চলো চলো, এখন আর এইখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে রে, এখনই আমরা রওনা দেব। কিন্তু সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ নানু, সব কিছু ঠিকঠাক করেই নিয়েছি। এখন চলো তো। দাদাকে না বলেই আমি এই বৃষ্টিতে নদীতে মাছ ধরতে চলে এসেছি। এখন অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে বাসায় যাব। দাদা দেখলে খুব খুশি হয়ে যাবে। আ- 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 আহ! আরে আরে, এইখানে কাদার মধ্যে জাল ফেলাতে কতগুলো চিংড়ি মাছ উঠে এসেছে। বেশ তো, আরো কয়েকটা মাছ ধরে তারপর বাসায় যাব। দাদা আমার দেখে খুব খুশি হবে। আর আজকে কষিয়ে চিংড়ি মাছ রান্না করে খাবো। কিরে সোনালি, তুই এই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, তোর কি কোনো ভয় ডর কিছু নেই নাকি? এই বৃষ্টিতে আমি দাদাকে খুশি করার জন্য মাছ ধরতে এসেছি। মাছ ধরা হয়ে গেলেই আবার বাসায় চলে যাব। তা এতে ডর ভয়ের কি আছে শুনি? বাবারে বাবা, এতটুকু মেয়ে হলে কি হয়েছে? কথার ছিরি দেখেছেন আপনারা? একেবারে যেমন মার পেট থেকে সব কথা শিখে এসেছে। হ্যাঁ, তুমি এটা কেমন ধরনের কথা বললে কাকা? তোমার কিন্তু মোটেও কথাটা বলা ঠিক হয়নি। আমি কিন্তু দাদাকে বলে দেব। হ্যাঁ, ওরে শালা, এই মেয়ে বলে কি? আবার নাকি তার দাদার কাছে বিচারও দেবে। আরে তোর দাদাকে আমি খুব ভালো করেই চিনি। তোর দাদা আমার কিচ্ছু করতে পারবে না। হে 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 হে। হ্যাঁ জানি তো জানি। আমার দাদা অনেক নম্র ভদ্র। আর তোমরা সব সময় আমার দাদার পেছনে লেগেই থাকো। সব সময় আমার দাদাকে একটা না একটা ক্ষতি করতেই চাও। তোমরা খুব খারাপ। কি বললি? মনে মনে তো চাচ্ছে এখন ওই নদীতে তোকে ধাক্কা দিয়ে ফেলে দেই। হ্যাঁ, মনটা তো আর মানছে না। খুব রাগ উঠছে তোর কথায়। ইস, বললেই কি ফেলে দেওয়া হয় নাকি? ফেলে দেখাও তো। তোমার ওই রকম সাহস এখনো হয়নি, বুঝেছো? তুই আমার সাহস দেখবি? সাহস দেখবি তুই আমার? এই নে। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! পানিতে ডুবে যাচ্ছি। ওরে বাবারে বাবা, এ আমি কি করলাম রে? হায় হায় হায়, হায় হায়, মাথা গরম হওয়ার কারণে কি সব করে ফেলেছি। যাই যাই, এখনই বাসায় যাই। বুঝলাম না, আমাদের কি হলো রে? সেই সকাল থেকে জাল ফেলেই যাচ্ছি, ফেলেই যাচ্ছি। আজকে তো একটা মাছও জালে আটকা পড়ছে না। হে উপরওয়ালা, তুমি আমাদের এ কি পরীক্ষার মধ্যে ফেললে গো? আহা নানু, তুমি কেন যে এত চিন্তা করছো? কোনো চিন্তা করো না তুমি। দেখবে জালে কিছু না কিছু ধরা পড়বেই। সুজন রে, ও সুজন, দেখ দেখ, পানির উপর দিয়ে কি যেন একটা ভেসে আসছে। ওই দেখি দেখি, সত্যি তো, কি যেন একটা মানুষের মতন লাগছে। ওরে সুজন, এটা তো একটা তোর বয়সী বাচ্চা মেয়ে। তাই এই মেয়েটা পানিতে ভেসে ভেসে আসছে। আহারে, কার কোল যেন খালি হয়ে গেছে। হ্যাঁ নানু,
মনে তো হচ্ছে ভাসতে ভাসতে আমাদের এই নদীর গ্রামে চলে এসেছে। দাদু, চলো না, ওকে আমরা পাড়ে তুলি। হ্যাঁ সুজন, আয়, আমার সাথে আয়। দুইজন মিলে মেয়েটাকে পানি থেকে তুলি। নানু, নানু, মেয়েটার তো এখনো দম আসা যাওয়া করছে, কি করব এখন? তাই নাকি রে? তাহলে তো খুব ভালোই হলো, উপরওয়ালা এই মেয়েটার দিকে তাকিয়েছে। চল নানু, এই মেয়েটাকে আমরা আমাদের বাসায় নিয়ে যাই। আহারে, মেয়েটার জন্য আমার খুব মায়া হচ্ছে। কোন মায়ের যেন সন্তান এটা। আহারে, ভালোই হয়েছে মেয়েটাকে আমরা পেয়েছি। আমার মনে হয় কি নানু, এতক্ষণে এই মেয়েটার বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মেয়েটাকে মনে হয় অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু কেউ তো জানে না যে এই মেয়েটা আমাদের কাছে আছে। কথা বলিস না সুজন, দেখ দেখ, মেয়েটার জ্ঞান ফিরেছে। তাই নাকি নানু? দেখি দেখি। ওগো, ওগো মেয়ে, তুমি এখনো ঘুম থেকে উঠো না, একটু বিশ্রাম নাও। আরে, আরে, আমি কোথায় আসলাম? কে কে তোমরা? হ্যাঁ, আমি কোথায়? আমার তো কোনো কিছুই মনে আসছে না। হ্যাঁ, আমি কোথায় এসেছি? ওগো মা, তুই এত চিন্তা করছিস কেন? একটু বিশ্রাম নে, তোকে আমরা সবটাই খুলে বলবো। এখন উঠিস না মা। না, না, আমাকে এখনই তোমরা বলো, আমি কোথায়, কিভাবে এখানে আসলাম? হ্যাঁ, আমি আমি কি করছি, কিছুই তো আমার মাথায় আসছে না। আসলে তোকে আমরা নদী থেকে কুড়িয়ে পেয়েছি। ভেবেছিলাম তুই মারা গেছিস, তারপরেও আমরা নদী থেকে তোকে উদ্ধার করলাম। এরপর আমার নাতি বলল তোর নাকি দম আসছে আর যাচ্ছে, তাই তো তোকে বাসায় এনে ভালো করে ট্রিটমেন্ট করেছি। হয়েছে কি নানি জানো, আমাদের সংসারে আমি আর আমার দাদাই আছি। আমার বাবা মা সেই কবেই মারা গিয়েছে। আমি নদীতে গিয়েছিলাম চিংড়ি মাছ ধরার জন্য। সেইখানে আমাদের এলাকার এক কাকা আমার উপর শত্রুতামি করে আমাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমার আর কিছু মনে নেই। আমার গ্রাম হচ্ছে কুতুবপুরে। ও আচ্ছা, কুতুবপুর তোমার বাড়ি? সে তো আমাদের গ্রাম থেকে 3 গ্রাম আগে। ঠিক আছে মা, তুই এখন কোনো চিন্তা করিস না। তুই এখন বিশ্রাম কর। আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি, খেলেই দেখবি মাথাটা পুরো ভালো লাগবে। হে উপরওয়ালা, উপরওয়ালা, তুমি এ কোন প্রতিশোধ নিচ্ছ? আমার বাবাও গেল, মাও গেল, এখন শেষমেশ আমার ছোট বোনটাও গেল। হায় রে, একটা দিন পার হয়ে গেল, কোথাও কোনো খোঁজ পেলাম না। কি হয়েছে গো তোমার? তুমি এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলো, দেখি না আমি তোমার কোনো সাহায্য করতে পারি কি না। ভাবি, ভাবি, আমি পুরো শেষ হয়ে গেছি। আমার মাও নেই, আমার বাবাও নেই, শেষমেশ আমার বোনটাও গতকাল কোথাও যেন হারিয়ে গেছে। মনে হচ্ছে ওই নদীতে তলিয়ে গেছে। নদীর পার তার জাল আর কিছু মাছ পেয়েছি। মনে হচ্ছে আমার বোনটা ওই নদীতে তলিয়ে গেছে গো। আমার আর এই দুনিয়াতে কিছুই রইলো না। হায় হায় হায়, এ তুমি কি বলছো? আর তোমার ওই বোনকে
তুমি গতকাল ওই বৃষ্টির মধ্যে ওই নদীতে কেন পাঠিয়েছো? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই বুঝি? এইভাবে একটা ছোট্ট মেয়েকে তুমি নদীতে যেতে দিতে পারলে বলো? আমি কিচ্ছু জানি না ভাবি, সত্যি কিচ্ছু জানি না। আমি একটু কাজ কামে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ছোট্ট বোনটা আমাকে না বলে কোথায় যেন চলে গেছে। আশঙ্কা করছি ওই পানিতেই ডুবে গেছে, নয়তো ভেসে গেছে। এখন আমি কোথায় যাব গো ভাবি? কোথাও যাওয়ার জায়গা নেই। কান্না করো না তুমি, মোটেও কান্না করো না। তুমি নিজেকে একটু শক্ত করে নাও। আমরা গ্রামবাসী মিলে দেখি কিছু একটা করা যায় কিনা। ভাবি, মনে হয় না এই কপালে আর আমার বোনকে দেখতে পাবো। সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। এইভাবে কান্নাকাটি করো না তুমি। তুমি এইভাবে পুরুষ মানুষ হয়ে কান্নাকাটি করলে তোমাকে কেমন দেখায় বলো? আমার মনের বিশ্বাস, মন বলছে তোমার ছোট্ট বোন সোনালি অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। দেখো, একদিন না একদিন ফিরে আসবেই। না না না, আরে আরে কি হয়েছে তোমার? তুমি এইভাবে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেলে কেন? কি হয়েছে গো? তোমার কি শরীরটা খারাপ লাগছে বুঝি? হায়রে, এই রকম খারাপ স্বপ্ন আমি আর কোনো দিন দেখিনি। হ্যাঁ, আরে বাবা, তুমি এই রকম কি স্বপ্ন দেখলে যে খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে হুটহাট করে উঠে বসে পড়লে? কি হয়েছে আমাকে খুলে বলো, দেখি আমি তোমাকে একটা সমাধান দিতে পারি কি না। মানে না 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 না, কিছু হয়নি। হ্যাঁ, দেখো, আমি কিন্তু তোমার স্ত্রী। তুমি কিন্তু আমার কাছে কোনো কথাই লুকাতে পারবে না। যদি কথা লুকিয়েছো না, তাহলে কিন্তু তোমার খবর আছে, এই আমি বলে দিলাম। মানে হয়েছে কি গিন্নি, মানে মানে আমি না অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। হ্যাঁ, মনে হচ্ছে উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। আহা, কি এমন করেছো যে তোমাকে উপরওয়ালা ক্ষমা করবে না? বলো আমাকে। জানো গিন্নি, মানে মানে ওই আমাদের গ্রামের সোনালি আছে না, ওই সোনালিকে না আমি ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছি গো। হ্যাঁ, ছি 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 ছি, এটা তুমি কোনো কাজ করলে বলো? তুমি একটা নাবালক শিশু বাচ্চাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। হায় হায় রে, আমি কার সাথে সংসার করছি রে? উপরওয়ালা, উপরওয়ালা, এই কথা শোনার আগে তুমি কেন আমার মরণ করলে না? হায় রে উপরওয়ালা। গিন্নি গিন্নি সত্যি বলছি, আমি তখন রাগের মাথায় এই কাজটা করে ফেলেছি। গিন্নি গো, গিন্নি তুমি আমাকে ভুল বোঝো না। সত্যি সত্যি আমি এর জন্য খুবই অনুতপ্ত গো, খুবই অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দাও। ছি 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 ছি, তোমার মতো মানুষকে মাটিতে পুঁতে ফেললেও মনে হয় তোমার ওই পাপের প্রায়শ্চিত্ত হবে না। আরে, আমাদের তো একটা মেয়ে নেই। আজকে যদি আমাদের একটা মেয়ে থাকতো, তাহলে তো তার বয়সের থাকতো। কিন্তু তুমি কি করলে? নিজের মেয়ের মতন একটা ছোট্ট নিষ্পাপ মেয়েকে পানিতে ফেলে এইভাবে মরতে দিতে পারলে? হায় রে বিধাতা, বিধাতা, তুমি আমাকে উঠিয়ে নাও। গিন্নি গিন্নি তুমি আমাকে এখন একটা সমাধান দাও। সমাধান ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। গিন্নি গিন্নি কিছু একটা করো। এখন আমি যেটা বলি সেটা শোনো। তুমি কাল সকালবেলায় আমাদের গ্রাম সহ আশেপাশের 5টা গ্রাম ঘুরে তন্ন তন্ন করে ওই মেয়েটাকে তুমি খুঁজবে। তোমাকে ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবেই হবে, নয়তো কোনো দিন এই পাপের প্রায়শ্চিত্ত তুমি হতে পারবে না। নানু, ও নানু, আজকে কি রান্না করছো তুমি? কত সুন্দর গন্ধ বের হচ্ছে। আহা, আজকে বড় বড় গলদা চিংড়ি ধরে নিয়ে এসেছি, আর সেগুলো দিয়ে সুন্দর করে কষা কষা করে রান্না করছি। তোরা মুখে দিলেই পুরো লেগে থাকবে, মন ভরে আজকে খাবি।
কি মজা, কি মজা! নানু আজকে কষা কষা করে গলদা চিংড়ি রান্না করছে। আহা, গরম ভাত দিয়ে খেতে কি যে মজা লাগবে! তোরা এখন খেল গিয়ে, আর ওই সোনালির দিকে একটু খেয়াল রাখিস। হায় রে, 2 দিন যাবত এই গ্যারাম ওই গ্যারাম করে হেঁটেই বেড়াচ্ছি, কিন্তু ওই সোনালির তো কোনো দেখাই পাচ্ছি না। আরে আরে, ওটা সোনালির মতো দেখা যাচ্ছে না। যাই তো, যাই যাই, সামনে গিয়ে শিওর হই। সোনালি, তুই এখানে? মানে আরে কে ভাই তুমি? হ্যাঁ, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে ইয়ে মানে কি শুরু করেছো? কে তুমি ভাই? তোমার পরিচয়টা দাও তো শুনি। মানে মানে আমি ওই ওই 2 গ্রাম পরে থাকি আর কি। আমি আমি ওই সোনালীকে নিতে এসেছি। দয়া করে সোনালীকে দিয়ে দেন, আমি তার বাসায় নিয়ে যাব। ও আচ্ছা, কিরে সোনালি, তুই কি এই লোকটাকে চিনিস? চিনে থাকলে বল। হ্যাঁ নানু, আমি এই কাকাকে খুব সুন্দর করে চিনি। আরে এই কাকাই তো আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিল। ওর কারণেই তো আমি আজকে তোমাদের কাছে এসে থাকছি। ও আচ্ছা, এখন আমি সব বুঝতে পেরেছি। সোনালীকে ওই দিন নদীতে ফেলে দিয়ে এখন আবার এই মেয়ের পেছনে ঘুরছিস কেন রে বাবা? তোর উদ্দেশ্যটা কি শুনি? মানে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো গিন্নির কথা মতো আমি 2 দিন ধরে গ্রামের পর গ্রাম এই সোনালীকে খুঁজে বেড়াচ্ছি। নয়তো উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। বুড়িমা, বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, সোনালি যদি তোর সাথে যেতে চায় তাহলে তুই নিয়ে যেতে পারবি। এখন সোনালি খেতে বসেছে, ওর খাওয়া দাওয়া শেষ হোক, তারপর ভেবে চিনতে বলছি। বুড়িমা, ও বুড়িমা, সন্ধে তো হয়ে গেল, এখন যাই আমরা। বাড়িতে যেতে যেতেও তো খুব রাত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সোনালি মা যেহেতু তোর সাথে যেতে চাইছে তাহলে তুই তোর গ্রামে নিয়ে যা, আমার আর এখানে কিছুই বলার নেই। না না না, আমার তো মনে একটা সন্দেহ ঢুকে গেছে। সোনালিটাকে নিয়ে যেইভাবে তাড়াহুড়ো শুরু করেছে, মনে হচ্ছে মেয়েটাকে নিয়ে কিছু একটা আবার অঘটন ঘটাবে। এখন যে কি করি, মাথায় তো কিছুই আসছে না। নানু, আমি বলি কি, চলো আমরা আমরা তাদের পিছু নেই, দেখি তারা কি করে। ঠিক বলেছিস, চল তাহলে আমি আর তুই মিলে ওই তাদের পেছন করি, দেখি তারা কোথায় যায়। কি হয়েছে কাকা, তুমি আমাকে এইখানে দাঁড় করিয়ে দিলে কেন? দাঁড় করিয়েছি কি আর সাধে? আচ্ছা সোনালি মা, তোকে একটা কথা বলি। আমি যে তোকে ওই দিন নদীতে ফেলে দিয়েছিলাম, সেইটা কিন্তু তুই তোর দাদার কাছে ভুলেও বলবি না। কেন বলবো না? তুমিই তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। সত্যকে কোনো দিন চাপা দেওয়া যায় না। তুমি আমাকে ফেলে দিয়েছিলে, এখন তুমি আবার আমাকে বাসায় নিয়ে যাচ্ছ। এই কথাটা দাদাকে বললে সমস্যা কি বলো? দাদা তোমাকে কিচ্ছু করবে না। দেখ সোনালি, তুই কিন্তু আমার কথার বিরুদ্ধে যাচ্ছিস। এইভাবে করলে কিন্তু আবার তোকে আমি পানিতে ফেলে দেব, এই আমি বলে দিলাম। তুমি আমাকে পানিতে ফেলোই অথবা কুয়োতেই ফেলো, দাদার সাথে আমার দেখা হলে আমি তোমার নাম অবশ্যই বলে দেব। কে বললি তুই? এত বড় সাহস! এখনই তোকে আমি ওই নদীতে আবার ডুবিয়ে মারবো। এই নে। বাঁচাও, বাঁচাও, আমাকে পানিতে ফেলে দিচ্ছে।
দেখ এবার কেমন লাগে, আমি তোকে উদ্ধার করে এনেছি, এখন আমি আবার তোকে ফেলে দিয়ে গেলাম। হে 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 হে।